হ্যালো গাইস, আজকে চলে গিয়েছিলাম ঘুটগড়িয়ার একটা মন্দিরে। আর সেখানে গিয়ে আমার সাথে যা যা সব কাণ্ড ঘটে গেছে কি আর বলবো। তাহলে চলো বেশি না বকে ভাই করে দি স্টার্ট। তো বিকেল বিকেল সাটা শার্ট কুমড়োর হাট করে রেডি হয়ে গেছি। কতদিন ধরেই ভাবছি ঘুটগড়িয়া একটা রাধা দামোদরের মন্দির আছে, সেখানে যাব, কিন্তু কাজের হাই প্রেসার লো প্রেসার থাকায় যাওয়া হয়ে উঠছিল না। কিন্তু আজকে আমি ফাইনালি ডিসিশন নিয়েই নিলাম, সঙ্গে বাবার হাই কোয়ালিটির বুলেট নিয়ে ঘুটগড়িয়ার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম। এরপরে যেতে যেতে পথে পেট্রোল পাম্প পড়লো বাঁ হাতে। এইদিকে বাবা বলেছিল বুলেটে তেল আছে কম, ঢুকিয়ে নিবি বেশি করে। তাই আমিও বাবার কথা শুনে পাম্পের ওই দাদাকে বললাম কমের মধ্যে বেশি করে দাও 20 টাকার তেল ভরে। এরপরে ভরে নিয়ে তেল বাজাতে বাজাতে বেল এগিয়ে যেতে থাকলাম। তবে একটা কথা বলে রাখি, যারা নতুন নতুন আসবেন আমাদের এই রাস্তায়, তারা আসবেন একটু সাবধানে, আর পিকআপ রাখবেন কম, কারণ পড়ে গেলে কেউ সাহায্য করবে না, করবে শুধু জম। যাই হোক, এরপরে ফটাফট বড়জোড়ায় চলে এলাম। আর এখানে এসে একটু দাঁড়িয়েও গেলাম। এখানে দাঁড়াবার কারণ হলো এখানে একটা হাই কোয়ালিটি সেলিব্রিটিকে আমরা তুলে নেব, কারণ ওই মন্দিরে যাওয়ার রাস্তাটা আমরা ঠিক জানি না। আর এনার নাম হলো শুভদীপ ওরফে এরপর আমি শুভদীপকে বললাম আমি যেহেতু জানি না ওই মন্দিরের রাস্তা, তুই যদি দেখিয়ে দিস বড়জোড়ায় খাইয়ে দেবো হাফ প্লেট চোস্তা। শুভদীপ বললো তুমি তো দেখছি খুব পাজি, তবে হাফের থেকে 1 প্লেট হলে আমি রাজি। যাই হোক, গল্প করতে করতে চলে এলাম ঘুটগড়িয়া, কিন্তু যাকে এনেছিলাম ভরসা করে দেখিয়ে দেবে রাস্তা, সেও চোস্তার টানে ভুলে গেছে রাস্তা। তো ফাইনালি অনেকজনকে ফোন করার পর রাস্তা খুঁজে পেলাম। এরপরে আর কি, বাবার বুলেট নিয়ে আরো এগিয়ে গেলাম। অনেক পরিশ্রম করার পর ফাইনালি চলে এলাম ঘুটগড়িয়ার বিখ্যাত রাধা দামোদরের মন্দিরে। তবে এখানে আসতেই আমার খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে। আর মন্দিরের পাশেই রয়েছে একটা ব্লুটুথ সিস্টেম কল। এটাই পৃথিবীর একমাত্র কল যে কলের বার্ড না থাকতে পারে, শুধু ভক্তি ভরে বলতে হবে হে কল আমাকে দিয়ে দাও এক মুখ জল। এরপরে জল খাওয়ার পর মন্দিরটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করতে থাকলাম। কিন্তু একটা জিনিস দেখে খুব অবাক হলাম, সেটা হলো এই মন্দিরের ভেতরে কোনো ঠাকুর নেই। আরো অবাক হলাম অনেক কিছুই দেখে, যেমন এই মন্দিরের সমস্ত কারুকার্য পাথর কেটে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের একেবারে টপে আছে 4টি পাথরের সিংহ। তবে এই মন্দিরটি ছিল কিন্তু খুবই পুরাতন, সমস্ত ডিটেলস এই সাইনবোর্ডে তোমরা দেখতে পাবে। তবে মন্দিরে সবকিছু দেখার পর আমি বাইরে বেরোতে যাবো, আর মন্দিরের গেট কে দিয়েছে লাগিয়ে। গেট তো দেখি খুব ভারী, ঠেলতে ঠেলতে আমি গেলাম হাঁপিয়ে। বাপ রে বাপ, এই হালকা গেট ঠেলাতে কিন্তু খুবই চাপ। এরপর মন্দির থেকে বেরিয়ে দুই বন্ধুতে আলোচনা করছে, পড়াশোনা করে তো কিছুই হলো না, পেলাম না কোনো চাকরি, 2 শেয়ারে খুলবি কি আমুল দুধের ফ্যাক্টরি, পয়সাই পয়সা হোগা। এরপর আমি ওদের বললাম তোদের ভাগ্য যেমন ফাঁকা আর পকেটে নেই টাকা, যাবি তো ঘর হলে যা পারবি কর। উত্তরে ওরা আমাকে বললো প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো অনেক হয়েছে ভাটবোকা, এখন আমরা ঘর যাই। আর লাস্টে একটা কথাই বলবো, মাই চ্যানেল ইজ হিয়ার, প্লিজ লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা।